গল্পটি শুরু হয় ৫৮ বছর বয়সী একজন ব্যক্তি ইনুকে নিয়ে। সে তার পরিবার সহ টোকিওতে চলে আসে। তিনি দিনরাত কঠোর পরিশ্রম করতেন যাতে তার স্ত্রী ও সন্তানদের আরাম এবং বিলাসিতা দিতে পারেন। কিন্তু তার চারপাশের সবাই তার প্রতি এতটাই অসন্তুষ্ট ছিল যে তিনি নিজের জন্য কখনোই কিছু অনুভব করতে পারতেন না। তার প্রতি কেউ সম্মান দেখাতো না। এমনকি তার পরিবারের সদস্যরাও তার প্রতি কোনো ভালোবাসা প্রকাশ করত না। প্রতিদিন ইনু ট্রেনে করে অফিসে যেতেন, যেখানে তাকে পশুর চেয়েও খারাপভাবে আচরণ করা হতো। শেষ পর্যন্ত তাকে তার বাড়ি থেকে বের করে দেয়া হয়। হতাশ জীবনের কথা ভাবতে ভাবতে তিনি বসেছিলেন। হঠাৎ একটি কুকুর তার সামনে এসে দাঁড়ালো। কুকুরটির গলায় বাঁধা একটি কাগজে লেখা ছিল যে কুকুরটির নাম নাকো এবং তার যত্ন নিতে হবে। তখন ইনুর স্ত্রী জানি বাড়ির বাইরে এলেন। ইনু তাকে বলার চেষ্টা করলেন যে আজ থেকে এই কুকুরটি তাদের পরিবারের অংশ হবে। কিন্তু ইনু কিছু বলার আগেই জানি তাকে কুকুরটিকে তাড়িয়ে দিতে বললেন। পরের দিন সকালে ইনু কুকুরটিকে ডাক্তারের কাছে নিয়ে যান চেক আপ করার জন্য। সেখানে তিনি জানতে পারেন যে তার দেহে ক্যান্সার হয়েছে এবং এটি তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের মতে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, তার মাত্র ৩ মাস বাকি আছে। ডিনার করার সময় ইনু পরিবারের সবাইকে তার অসুস্থতার কথা জানালেও কেউ তাকে গুরুত্ব দিল না, বরং তার উপর অভিযোগ করতে থাকে। এরপর জানি জিজ্ঞেস করে কেন এখনো কুকুরটি বাড়িতে আছে। তিনি ইনুকে কুকুরটিকে বাড়ির বাইরে নিয়ে যেতে বলে। হতাশ হয়ে ইনু কুকুরটিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে ইনু কুকুরটিকে সেখানে রেখে দ্রুত চলে যেতে চান, যাতে কুকুরটি তাকে অনুসরণ না করে। কিন্তু কুকুরটি তার পিছু নেয়। এক পর্যায়ে ইনু একটি পার্কে পৌঁছায়। তারপর ভাবে যে তিনি কুকুরটিকে পেছনে ফেলেছেন। কিন্তু যখন পিছনে তাকান দেখেন কুকুরটি চুপচাপ সেখানে বসে আছে। এটি দেখে ইনুর চোখে পানি চলে আসে। তিনি কুকুরটির কাছে ক্ষমা চায়। একটি ছেলে পার্কের বেঞ্চে বসেছিল এবং আকাশে একটি উজ্জ্বল আলো দেখে কুকুরটি ভয় পেয়ে পালিয়ে যায়। তারপর একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং ইনু বিস্ফোরণের মধ্যে আটকা পড়ে। পরের দিন সকালে যখন ইনু চোখ খোলে তিনি দেখতে পায় যে তিনি তার চশমা ছাড়াই সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে। এরপর থেকে তার জীবনে ঘটে যায় অবিশ্বাস্য সব ঘটনা, যা তাকে তার নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন করে তোলে। গল্পটি এখান থেকে দ্রুত মোড় নেয়, যেখানে ইনু একটি রহস্যময় ও ভয়ঙ্কর প্রতিভা অর্জন করে এবং একজন সাইকোপ্যাথিক ভিলেন যার নাম হিরো, যে একই বিস্ফোরণ থেকে অতিমানবীয় ক্ষমতা পায়, তার সাথে মুখোমুখি হন। এরপর ইনু তার নতুন ক্ষমতা দিয়ে মানবজাতিকে রক্ষা করার চেষ্টা করেন, আর হিরো ধ্বংসাত্মক কাজ চালিয়ে যায়। শেষ পর্যন্ত ইনু তার মেয়েকে রক্ষা করার জন্য নিজের জীবন বিপন্ন করে এবং হিরোর বিরুদ্ধে একটি চূড়ান্ত লড়াইয়ে জয়ী হয়। কিন্তু হিরো পুরোপুরি ধ্বংস হয় না। গল্পের শেষ অংশে দেখা যায় যে জাপান ছেড়ে পালিয়ে যায় হিরো, যা ভবিষ্যতে তার ফিরে আসার ইঙ্গিত দেয়।